ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের সৌন্দর্য দেখার জন্য উত্তরপ্রদেশের আগ্রাতে এসে পৌঁছান। আজ আমি আগ্রা ভ্রমণের ট্যুর প্ল্যান সম্পর্কে আলোচনা করব। আগ্রা ভ্রমণের জন্য হাতে দুদিন সময়ই যথেষ্ট। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে আগ্রা পৌঁছাবেন, কোথায় থাকবেন, আপনারা কোন কোন জায়গা ঘুরবেন, আগ্রা যাওয়ার সঠিক সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের আগ্রা ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। আগ্রা ভ্রমণ বলতে আমাদের সবচেয়ে প্রথম যেটা মাথায় আসে তা হলো তাজমহল। তবে তাজমহল ছাড়াও আগ্রাতে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, সেগুলিও পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। কলকাতা থেকে আগ্রা যাওয়ার অনেক ট্রেন রয়েছে, সেগুলির মধ্যে জনপ্রিয় ট্রেন হলো 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, যার স্লিপারের টিকিট মূল্য 600 টাকা, এবং 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যার স্লিপারের টিকিট মূল্য 600 টাকা। এই দুটি ট্রেনেতেই যাত্রা করা সবচেয়ে বেশি সুবিধাজনক, কারণ ট্রেন দুটি রাত্রে ছেড়ে পরের দিন সন্ধ্যাবেলায় 6টা থেকে 6:30-এর মধ্যে তোমাদের আগ্রা ফোর্ট স্টেশনে নামিয়ে দেবে, যার ফলে পরের দিন ভোরবেলা থেকে তোমরা আগ্রা সাইট সিন ভ্রমণ শুরু করতে পারবে। ট্রেন ছাড়াও তোমরা প্লেনে করে দিল্লি পৌঁছাতে পারো এবং দিল্লি থেকে বাসে কিংবা ট্রেনে আগ্রা পৌঁছাতে পারো। কলকাতা থেকে প্লেনে দিল্লি পৌঁছাতে সময় লাগে 2.5 ঘন্টা এবং দিল্লি থেকে আগ্রা পৌঁছাতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। এবার বলবো আপনারা আগ্রাতে নেমে কোথায় থাকবেন। আগ্রাতে থাকার বেস্ট অপশন হলো তাজমহলের পশ্চিম গেটের নিকটবর্তী হোটেল বা গেস্ট হাউসগুলির রুম নেওয়া। তার কারণ এই সকল হোটেলের ছাদ বা রুম থেকে তাজমহলের ফ্রন্ট ভিউ দেখা যায়। তাজমহলের পশ্চিম গেট এরিয়ার কাছাকাছি বিভিন্ন ধরনের হোটেল ও গেস্ট হাউস রয়েছে। এই সমস্ত হোটেল বা গেস্ট হাউসে 500 থেকে শুরু করে 1000 টাকার মধ্যে বিভিন্ন বাজেটের রুম পেয়ে যাবে। এবার বলবো আগ্রা ভ্রমণের সঠিক সময় কোনটি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হলো আগ্রা ঘুরতে আসার পিক সিজন, তাই এই সময় এলে আগে থেকে হোটেল বুক করে আসবেন। আগ্রার লোকাল সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য তোমরা অটো বুক করতে পারো, এছাড়াও ট্রাভেল এজেন্সিগুলির মাধ্যমে গাড়িও বুক করতে পারো। সেক্ষেত্রে সিডান গাড়ির ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। এবার বলবো আপনারা কিভাবে ট্যুর প্ল্যান করবেন। সন্ধ্যে ট্রেন থেকে নেমে হোটেলে রাত্রি যাপন করে পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়ুন তাজমহল দর্শন করতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় এবং রোদের তেজ বাড়তে থাকায় সকাল সকাল দর্শন করে নেওয়াটাই ভালো। তাজমহল সহ ক্যাম্পাসের অন্যান্য দ্রষ্টব্যগুলি ঘুরে দেখতে তোমাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। প্রতিদিন সূর্যোদয় হওয়ার 30 মিনিট আগে থেকে সূর্যাস্ত হওয়ার 30 মিনিট পর পর্যন্ত তাজমহলের গেট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। শুক্রবার বাদে তাজমহল পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য প্রত্যেকটি গেটের সামনে টিকিট কাউন্টার সহ লকার রুমের ব্যবস্থা রয়েছে। টিকিট কাউন্টার ছাড়াও তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারো। তাজমহল সম্পূর্ণ দর্শন করতে মাথাপিছু টিকিট পড়বে 250 টাকা করে, তবে 15 বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিট লাগে না। তাজমহল ক্যাম্পাসের ভেতরে ঘোরার জন্য ব্যাটারি চালিত বাসের ব্যবস্থা রয়েছে। তাজমহল ভ্রমণের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের জানতে হবে, যেমন তাজমহলের ভেতর প্রবেশের সময় প্রত্যেকই সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং ভেতরে সুকভার ব্যবহার করতে হবে। তাজমহল থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত তোমাদের দর্শনীয় স্থানটি হলো আগ্রা ফোর্ট। মুঘল সম্রাট আকবর 1565 সালে এই কেল্লাটি নির্মাণ শুরু করেন এবং দীর্ঘ 8 বছর পর 1573 সালে এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। এখানে প্রবেশের জন্য বড়দের টিকিট মূল্য মাথাপিছু 50 টাকা, তবে 15 বছরের কম বয়সীদের কোনো টিকিট লাগে না। এখানেও প্রবেশের জন্য সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সম্পূর্ণ আগ্রা ফোর্ট ঘুরে দেখতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। আগ্রা ফোর্টের বিস্তারিত জানতে এবং ফোর্টের ভেতরে ভালোভাবে ঘুরে দেখতে তোমরা গাইডের সাহায্য নিতে পারো। 2 থেকে 3 জনের গ্রুপে গাইডের খরচ 300 টাকা,
আবার 5 থেকে 6 জনের গ্রুপে গাইডের খরচ 500 টাকা। আগ্রা ফোর্ট ঘোরার জন্য তোমাদের কয়েকটি বিষয় জানতে হবে, যেমন আগ্রা ফোর্টের ভেতরে ছুরি, কাঁচি, ব্লেড বা যে কোনো ধরনের ধাতব জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ। কেবলমাত্র সরকারি গাইডদেরকেই বুকিং করতে হবে। কেল্লার ভেতরে তামাক এবং অ্যালকোহল জাতীয় জিনিস নিয়ে ঢোকা নিষিদ্ধ। আগ্রা ফোর্ট থেকে মাত্র 70 মিটার দূরে অবস্থিত তৃতীয় দর্শনীয় স্থানটি হল জামা মসজিদ। মোগল সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা বেগম 1648 খ্রিস্টাব্দে এই মসজিদটিকে নির্মাণ করেছিলেন। এটি ভারতবর্ষের বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম। এই মসজিদটি সকাল 7টা থেকে বেলা 12টা এবং দুপুর 1:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না এবং এই মসজিদটি ঘুরে দেখার জন্য 1 ঘন্টা সময়ই যথেষ্ট। জামা মসজিদ থেকে 2.5 কিলোমিটার দূরে যমুনা নদীর পাড়ে অবস্থিত চতুর্থ দর্শনীয় স্থানটি হল ইতমাত-উদ-দৌলা। ইতমাত-উদ-দৌলা প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে ঢোকার প্রবেশ মূল্য বড়দের মাথাপিছু 30 টাকা এবং 15 বছরের কম বয়সীদের কোনো রকম টিকিট মূল্য লাগে না। এই সৌধটি ঘুরে দেখতে তোমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এখান থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত পঞ্চম দর্শনীয় স্থান হলো আকবরের সমাধি। 1813 খ্রিস্টাব্দে তার পুত্র জাহাঙ্গীর 120 একর জায়গার উপর এই সমাধিটি স্থাপন করেছিলেন। আকবরের সমাধিটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য বড়দের মাথাপিছুর প্রবেশ মূল্য 30 টাকা, তবে ছোটদের কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এই সৌধটি ঘুরে দেখতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এই সৌধটি দেখার পর হোটেলে ফিরে যান এবং পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন মেহতাব বাগ ঘুরে দেখতে। যমুনা নদীর যে পাড়ে তাজমহল তার ঠিক অপর প্রান্তে মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্টটি অবস্থিত। তাজমহলের পশ্চিম গেট থেকে সড়ক পথে এর দূরত্ব 11 কিলোমিটার। এই ভিউ পয়েন্ট থেকে তাজমহলের এক অসাধারণ ভিউ পাওয়া যায়, যা দেখতে পর্যটকরা এখানে ভিড় জমান। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই পার্কটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এখানে প্রবেশের জন্য মাথাপিছু প্রবেশ মূল্য 30 টাকা। এই পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখতে সময় লাগে 1 ঘন্টা। এরপর এখান থেকে চলে আসুন আগ্রার শেষ দর্শনীয় স্থান ফতেপুর সিক্রি। আগ্রার মূল শহর থেকে এই ফতেপুর সিক্রির দূরত্ব 36 কিলোমিটার। ফতেপুর সিক্রি ঘুরে দেখতে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির বাস করে ফোর্ট পর্যন্ত যেতে হয়, কারণ বাইরের কোনো গাড়ি অ্যালাউ হবে না। ফতেপুর সিক্রির ভিতরে ঢোকার প্রবেশ মূল্য 50 টাকা এবং আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির বাসের টিকিট মূল্য 10 টাকা, তবে 15 বছর কম বয়সীদের কোনো টিকিট মূল্য লাগে না। এই সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে তোমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এইভাবে তোমরা 2 দিনের আগ্রা ভ্রমণের প্ল্যান করতে পারো। সবশেষে বলবো মোটামুটি কত টাকা খরচ হতে পারে। ট্রেন খরচ পড়বে 1200 টাকা, আসা যাওয়া মিলে। হোটেল খরচ পড়বে 1000 টাকা 2 দিনের জন্য। খাওয়া খরচ পড়বে 500 টাকা। প্রবেশ মূল্য পড়বে 410 টাকা। গাড়ি খরচ পড়বে 260 টাকা এবং গাইড যদি নেন তার খরচ পড়বে 200 টাকা। মোটামুটি আপনারা 3570 টাকার মধ্যেই আগ্রা ভ্রমণ কমপ্লিট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন এবং আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ট্যুর গাইডের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।